ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা যেন থামছেই না। সীমান্তে গোলাগুলি ঘটনা অব্যাহত রয়েছে। এরই মধ্যে গতকাল বুধবার ভারত সরকার জানিয়ে দিয়েছে, পাকিস্তানি বিমান আর ঢুকতে পারবে না ভারতের আকাশ সীমায়। সামরিক বিমান তো বটেই, পাকিস্তান রেজিস্টার্ড পরিচালিত বা লিজ নেয়া বাণিজ্যিক বিমানগুলির জন্য ভারতের দরজা আপাতত বন্ধ। 30 এপ্রিল থেকে 23 মে পর্যন্ত পাকিস্তানের কোনো বিমান ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। এই নির্দেশকে পাকিস্তানের পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ। পহেলগাম হামলার প্রতিক্রিয়ায় ইতোমধ্যেই ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এবার ভারতের এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে উত্তেজনার নতুন মাত্রা যোগ করল। নয়াদিল্লি থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে পাকিস্তানে নিবন্ধিত, সেখান থেকে পরিচালিত কিংবা দেশটির ভাড়া বা ইজারা নেয়া বাণিজ্যিক বা সামরিক কোনো উড়োজাহাজ ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। এই নিষেধাজ্ঞা আগামী 23 মে পর্যন্ত বহাল থাকবে এবং পরিস্থিতির ওপর নির্ভর করে এটি পরিবর্তনও করা হতে পারে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলায় 26 জন নিহত হন। এ হামলায় পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তুলে উত্তেজনা সৃষ্টি করেছে ভারত। পাকিস্তানের তথ্যমন্ত্রী গতকাল মধ্যরাতেই মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্ট দিয়ে দাবি করেন, তাদের কাছে তথ্য আছে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাবে ভারত। এদিকে পাকিস্তানও হুমকি দিয়ে আসছে, যদি ভারত কোনো ধরনের হামলা চালায় তাহলে এর উপযুক্ত জবাব দেয়া হবে। এদিকে এই হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপও নেয়। সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত, ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ, ভিসা সুবিধা প্রত্যাহার এবং কূটনৈতিক সম্পর্ক সীমিত করা সহ একাধিক সিদ্ধান্ত সেই তালিকায় রয়েছে। এই উত্তেজনার মধ্যে জম্মু ও কাশ্মীরের পরাগওয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পাকিস্তানের দিক থেকে ভারী গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পহেলগামে 26 জন নিহত হবার পর এই গোলাগুলি পাকিস্তানের সবচেয়ে বড় যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বলে দাবি করা হয়েছে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।